বেশি করে দিব বাবা, এটাই খাইতে আমাকে 3 দিন লাগবো। হ্যাঁ আমরা তো সাইজ ভালোই। এটাই 3 দিন তো খাইতেই পারবো। আব্বু এটা হাতে রাখো, চলো আব্বুকে যেতে দাও, আমি ওই পাশ দিয়ে যাই না। হ্যাঁ ওইব কইলাম না আপনাদের 15-20 টাকা খাইতে সব মিলে। আসসালামু আলাইকুম। এই তো আমরা সবাই আজকে জালি পাড়ার জন্য এখানে এসে পড়ছি। এই যে গাছ, এই শাক বানাইছেন আমি মনে গেল বছর এই যে সিম পাড়ার লিগা। গাছের ফ্রেশ সবজি পারলাম। হ্যাঁ একটা জালি পাড়ার জন্য আমরা কয়জন আসছি দেখেন, আমার ছেলে, এখানে আমার কালু। জালি গাছটা আমাদের ভাই লাগাইছিল, এটা তো মইরাই গেছিল গাছ, উড়ে আলে হইছে, সেইখান থেকে আবার ফল হওয়া শুরু হইছে। হ্যাঁ এই গাছটা একবারে মইরা গেছিল না ভাই, হলুদ হলুদ হইয়া অন্তে আবার তাজা হইয়া এখন আবার ফল দেওয়া শুরু করছে। এর লেগে ধৈর্য ধরতে হয় বুঝছো, এই গাছটা দেখলে শিখা যায়। এই যে জালি গাছটা আরো অনেক ফল ধরে রয়েছে, যেখানে ভেতরে আরো করা আছে ছোট ছোট। আলহামদুলিল্লাহ, এই যে গাছ থেকে পাড়া জালিটা দিয়ে মুরগির মাংস রান্না করছি আজকে। একটু ঝোল ঝোল রাখছি, কারণ সাথে চিতই পিঠা বানাইছিলাম অল্প কিছু। তো দুপুরের খাবারে আজকে এই যে পিঠা আর এই যে মুরগির মাংসের ঝোল। তো চাল কুমড়া বা জালি যে যেই নামেই চিনেন, এটা কিন্তু মাংস দিয়ে রান্না করে খেতে বেশ মজার। খুব মজা হয়েছে। তো আপনারা কেউ মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে চাল কুমড়া খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন কিন্তু। এই যে এদিকে এই যে চিতই পিঠা বানাইছি, পিঠা দিয়ে কিন্তু মাংসের ঝোল খেতে বেশ ভালো লাগে। যে চাল কুমড়াটা কচি ছিল ভালোই। তো ধন্যবাদ সবাইকে।